এই গরমে কেমন আছো তোমরা আগে বলো তো। যাই হোক, আজকে টাইটেল থাম্বনেল থেকে বুঝতেই পেরে গেছো এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নতুন রাঁধুনিদের জন্য। যারা পুরনো রাঁধুনি তারাও দেখতে পারো। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুমিতা ধাম এন্টারটেনমেন্টের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দেখতেই পাচ্ছ বড়িটা আগে আমি শুকনো খোলায় ভেজে নিলাম, তারপরে আমি এখানে সর্ষের তেলটা দেব। আমি ডাইরেক্ট সর্ষের তেলে আমি কোনোদিনই বড়ি ভাজি না, জানি না কেন ভাজি না, তবে আমার মনে হয় কোথাও আগে শুকনো খোলায় ভালো করে ভেজে নিয়ে তারপরে তেলটা দিয়ে ভাজলে তেলটাও পরিমাণে কম লাগে আর ভাজাটাও আমার মনে হয় আরেকটু ক্রিস্পি ক্রিস্পি বড়িটা ভাজা হয় আর কি। এই রান্নাটা আমি করছি আমার মতন করে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে, গোটা সাদা জিরে দিয়ে দিয়েছি। এরপরে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা গ্রেট করে রেখেছিলাম। যেরকম পরিমাণটার লাউ থাকবে সেরকম পরিমাণের আদাটা দিতে হবে। আমার এখানে ওই 1 কেজির মতন লাউটা ছিল, আর আমার লাউটা একদম কচি লাউ ছিল, সেই জন্য আমি মানে কোনোভাবেই ভাপাইনি। একটা টিপস দিয়ে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে যারা আর কি নতুন রাঁধুনি, যদি দেখো যে লাউটা একটু বুড়ো হয়ে গেছে তাহলে একটু ভাপিয়ে নিয়ে লাউটা করলে আমার মনে হয় তাড়াতাড়ি হয়ে যায়। আর আমার লাউটা যেহেতু কচি লাউ ছিল সেই জন্য আমি ভাপাইনি। এখানে আমি হলুদ দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই আদা গ্রাইন্ড করে রেখেছিলাম, তো আদা গ্রেট করেই আমি এর মধ্যে হলুদ, তারপরে জিরে, ধনে গুঁড়ো সমস্তটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষাবো। এরপর আমি লাউটা যে কেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো এবার আমি এই মশলাটার সাথে লাউটাকে ভালো মতন মিশিয়ে নেব। আর এই রান্নাটা কিন্তু খুব ঝটপট, মানে খুবই তাড়াতাড়ি হয়ে যায়, কোনো রকম বেশিক্ষণ সময়ও নেয় না এই লাউটা। ওই সেদ্ধ হতেই যতটুকু সময় নেই, বাট বাকি প্রসেসিংটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো এবার কচি লাউ হলে তো কোনো কথাই নেই, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর যদি লাউটা বুড়ো হয়ে যায় তাহলে ভাপিয়ে নিয়ে করলে আমার মনে হয় খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এবার আমি ঢাকা চাপা দিয়ে দেবো। এখন আমি নুনটা দিইনি, নুনটা পরের স্টেপে দেবো। ঢাকা চাপা দিয়ে আগে একটু ভালো মতন সেদ্ধ করে নেবো। তো দেখো ওই 5-7 মিনিটের মতন ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম মিডিয়াম টু লো ফ্লেমে, জলটা ভালো বেরিয়েছে। এরপর আমি পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। ভালো মতো নুনের সাথে আমি মিক্স করে নিচ্ছি। তারপর আমি আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে নুনের সাথে মানে লাউটা গেলে ভালো মতন আর একটু জল বেরোবে। তো এবার আমি দেখো ঢাকা চাপা দিয়ে দিলাম। এবার যেহেতু নুনটা দিয়েছিলাম দেখো অনেকটা জল বেরিয়েছে।
এবার এখানে পরিমাণ মতো চিনিও দিয়ে দেবো, যেহেতু একটু নিরামিষ রান্নায় তো চিনিটা খুবই ভালো লাগে খেলে আর কি। তো চিনিটা আমি দিয়ে দিলাম। তোমরা এখানে চাইলে চিনির বদলে মিষ্টিও দিতে পারো, আখের গুঁড়ো দিতে পারো, বা এমনি জেগরি পাউডারও দিতে পারো, যেরকম যার রিকোয়ারমেন্ট থাকবে। তো নট নেসেসারি তোমরা চিনিই দেবে। তো যদি চিনি যা অন্য কিছু মিষ্টি জাতীয় হয় সেটাও তোমরা দিতে পারো। এবার আমি আবার ঢাকা চাপা দিয়ে দেবো। এবার এখানে আমি তোমার ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো। একটা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ কাঁচা লঙ্কাটা বেশ ভালোই ঝাল ছিল, সেই জন্য। আর যা গরম পড়েছে, বেশি আমি ঝাল খেতেও পারি না, আর ঝাল আমি দিও না বেশি। তো যাই হোক, তো এবার আমি এখানে কাঁচা লঙ্কা একটা দিয়ে দিয়েছি, আর ধনেপাতা দিয়ে দিয়েছি। এবার আরেকটু আমি রান্না করব। এবার এটাও আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে দেবো। এখন কিন্তু আমি নামাবো না, কারণ ধনেপাতার যে ফ্রেগনেন্সটা বা ফ্লেভারটা, ওটা আরেকটু ঢাকা চাপা দিলে মানে বেশ ভালো লাগবে আর কি খাওয়ার সময়। আর যেহেতু লাউটা এখনও ভালো মতন সেদ্ধ হয়নি, তো সেই জন্য আমি ধনেপাতাটা দিয়ে এটাকে ভালো মতন সেদ্ধ করবো। এবার এখানে আমি গোবিন্দভোগ চাল বেটে রেখেছিলাম, সেই চালটা আমি দিয়ে দিলাম বাটা। এই গোবিন্দভোগ চালের বাটাটা দেওয়ার পর কিন্তু যারা রান্না করেছো তারা জানো যে কীরকম খেতে হয়, নতুন করে কিছু বলবার নেই। বাট যারা এখনও খেয়ে দেখোনি তাদেরকে বলতে পারি যে এই গরমের মধ্যে এইরকম তরকারি যদি থাকে, আর একটা পাতলা ডাল যদি থাকে, সে তেঁতোর ডাল হোক বা টক ডাল হোক, খাওয়াটা কিন্তু দুপুরবেলায় জমে যাবে, বিশ্বাস করো। আর যেহেতু এখানে আমি দিয়েছিলাম গোবিন্দভোগ চাল বাটাটা, জলটা অনেকটা টেনে নিয়েছে, আর ভাজা বড়িগুলো দিয়ে দিলাম। তো ব্যাস, আমার রান্না মোটামুটি পুরোটাই শেষ। তো চলো, আজকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বলো। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো। প্রচণ্ড গরমের মধ্যে ছাতা, জলের বোতল, যেগুলো ক্যারি করা, যারা রাস্তাঘাটে বেরো তারা জানো, তো সেগুলো একটু ক্যারি করো, আর নিজেদেরকে সুস্থ রেখো। আর আজকে যারা আমার চ্যানেলের প্রথমবার এসেছো, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে বেল আইকনটা টুং করে বাজিয়ে দেবে, আমার পরিবারে চলে আসবে, যাতে নতুন করে যখনই কোনো ভিডিও পোস্ট করি তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের মতন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। চলো, টাটা সবাইকে।